হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে ভেবেছি যে কুল মাখা করব। চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর তোমাদের কুল দেখিয়ে দিই। দেখো, তো বাবা এক সপ্তাহ আগে কুলগুলো কিনে এনেছিল। তো তখন আমার একদমই খেতে ইচ্ছে করছিল না আর কি। কারণ যখন এই কুলগুলো কিনে এনেছিল তখন জলপাই হচ্ছিলো, তো জলপাই খেয়েছি, তাই টক খেতে ইচ্ছে করেনি এত। তো আজকে ভাবলাম কুল মাখা করি। তো কুলগুলো এখন সবুজ ছিল কতগুলো, আর কতগুলো পাকলো। দেখতে দেখতে এখন সবগুলো পেকে গিয়েছে। দেখো, রোদটা একদম লাল হয়ে গেছে। তো বেশি মাখবো না, অল্পই মাখবো, জানি না কেমন টেস্ট লাগবে। কারণ এবছর হয়তো এটা আমার প্রথমেই কুল খাওয়া হচ্ছে, একদম শেষের দিকে, কিন্তু সরস্বতী পূজা সে কবে চলে গিয়েছে। তো চলো কয়েকটা কুল নিই, আর মাখা করে কী হবে সেটা তো তোমাদের দেখাবোই। কুল মাখা তো অবশ্যই করবো, কিন্তু দেখো আমাদের এখানে দেখে মনে হচ্ছে যেন একদম ঝড় আসছে, এরকম হাওয়া দিয়েছে, গাছগুলো ভেঙে ভেঙে আসছে। প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছে আজকে। চলো এদিকে হাওয়া চলতে থাকুক, আমরা কুল মাখাটা টেস্ট তো করি। তো কতগুলো কুল নেওয়া যাক। বাপরে, মানে ভেঙে চুরে আসবে আজকে আমাদের এখানে এই অবস্থা। দেখো, 4টা কুল নিলাম। তো ভালো করে পরিষ্কার করে নিই কুলগুলো। এগুলো যদি কাঁচা হতো না তাহলে মানে আরও বেশি ভালো লাগতো। লাল লাল হয়ে গেছে সব। তো কার কার জিভে জল চলে এলেও জানিও আমাকে, কারণ এরকম টক জাতীয় খাবার দেখলে তো প্রত্যেকের মুখে জল চলে আসে। আমার মুখে তো অবশ্যই জল চলে আসে এরকম খাবার দেখলে। তো দেখো, কুলগুলো তো ভালো করে পরিষ্কার করলাম। এবার এগুলোকে হাত দিয়ে একটু ফাটিয়ে নেব, যাতে মশলাগুলো ভেতরে যায় আর খেতে একটু টেস্ট লাগে, তার জন্য। তো আমি এখন প্রথমে দিয়ে নেবো অল্প লবণ, যেহেতু কুলটা কম নিয়েছি তো লবণটা অল্প দেবো। আর দিব একটু চিনি, মিষ্টি মিষ্টি আছে, তেমন একটা টক না। আর নিয়ে নিয়েছি ধনে পাতা। ধনে পাতা দিলে টেস্ট আর কি ভালো আসে। তা আমি তেমন একটা হাতে আর কি কেটে আনিনি, তো হাত দিয়েই একটু একটু করে এইভাবে ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো তেল। তেলটা একদম সামান্য দেবো, একটু সেন্ট আসবে তার জন্য। এবার এটাকে ভালো করে মাখা যাক। চলো, এখন কিন্তু বেশ গরম পড়েছে জানো তো, আর তার সাথে হাওয়াও দিচ্ছে, মানে ঝড় একটা আসছে এরকম একটা ভাব। এই যে দেখো,